নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ শাকের রেসিপি নিয়ে এসেছি। আর আজ আমি নোটে শাকের রেসিপি বানাবো। এটা আমাদের গ্রামে গেঁটি শাক বলা হয়। আপনাদের কী শাক বলা হয় অবশ্যই জানাবেন। চলুন দেখে নিন আমি কীভাবে এই শাকের রেসিপিটা বানাচ্ছি। প্রথমে এক আটি শাক নিয়েছি, বাজারে যেটা কিনতে পাওয়া যায় এরকমভাবে আসে। তো পুরোটা নিয়েছি, ভালোভাবে বেছে নিতে হবে। আর বেশি শক্ত গোড়ার দিকটা দেওয়া যাবে না, যতটুকু নরম থাকবে সেইটুকু দিতে হবে। আর এরকম কেটে নিতে হবে, খুব বেশি একদম ছোট ছোট করে কাটার প্রয়োজন নেই। আর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম করার পর আমি এখানে কিছু পরিমাণ চীনা বাদাম নিয়েছি। প্রথমেই চীনা বাদামটা ভেজে নেব। আঁচটা লো করে চীনা বাদামটা ভেজে নেবেন। আর ফাটা ফাটা হয়ে যাবে, বুঝতে পারবেন উপরে যে খোসাটা, আমি খোসা সমেতই নিয়েছি। আর এটা ভাজা হয়ে যাওয়ার পর অন্য একটা পাত্রে তুলে নেব। আর ওই তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আপনাদের যদি তেল কম থাকে তো একটু দিয়ে নিতে পারেন। এখানে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে নিলাম। এখানে যেহেতু নিরামিষ করছি তাই রসুন দিচ্ছি না, আপনারা রসুন খেলে এখানে রসুন অ্যাড করে দিতে পারেন। তারপর কেটে নেওয়া শাকগুলো আমি দিয়ে নিলাম। শাকটা আমি অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ অনেক বালি থাকে, জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়। আর এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম। শাকটা অনেক পরিমাণ নরম হয়ে গিয়েছে আগের তুলনায়, দেখেই বোঝা যাচ্ছে। আর এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দেওয়ার পর জল বের হবে, এতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই শাকটা খুব টেস্টি হয়, ভাতের সাথে পরিবেশন করবেন। আর এই শাকটা অনেক রকমভাবেই রান্না করা যায়। ভালোভাবে লবণটা মিশিয়ে নিলাম। আর এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে নেব। শাকের মধ্যে চিনি দিলে খুব সুন্দর টেস্ট আসে। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন মাঝের জায়গাটা একটু ফাঁকা করে শাকটা চারিদিকে ছড়িয়ে দিলাম। আর 1 চামচ পোস্ত দিয়ে নিলাম আর একটু তেল দিয়ে নিলাম। তো এই কাঁচা পোস্তটা এরকমভাবে যদি দেওয়া হয় শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যদি তেলের মধ্যে দেওয়া হয় পোস্তটা পুড়ে যায়, সেটা স্বাদটা বেশি ভালো লাগে না। তো এই লাস্টের সময় দিয়ে দেখবেন। এবার চিনেবাদামটাও দিয়ে নিলাম, খুব ভালো মতো মিশিয়ে নেব। আর একটু সময় ভাজবো, শাকটা পুরোপুরি যেন সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ভেজে এটা তুলে নেব। দেখুন দেখতে কি দারুণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গ্যাস অফ করে দিলাম, শাক একেবারে রেডি। আর আমি এটা ভাতের সাথে পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।